পূর্ব বর্ধমান জেলায় একেবারে বলা যেতে পারে প্রাণকেন্দ্র কার্জন গেট, আর কার্জন গেটের সামনে রয়েছে কোর্ট কম্পাউন্ড এবং জেলা শাসক করণ। আর এই জেলা শাসক করণের সামনে রয়েছে কাছারি রোড, আর কাছারি রোডের দু সাইডে রয়েছে টাইপিস্টরা। গুণাগুন্তিভাবে এই টাইপিস্টরা 20 থেকে 22 জন রয়েছেন, বাকি 150 জন ভিতরে রয়েছেন। ইতিমধ্যেই তারা পুনর্বাসন পেয়েছেন এবং মাথার উপর ছাদ পেয়েছেন, কিন্তু কাছারি রোডের দুদিকে যে টাইপিস্টরা রয়েছেন তারা কিন্তু মাথার উপর কোনো ছাদ পাননি। শহরের উন্নয়ন হচ্ছে, আমরাও তো উন্নয়নে সামিল হতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি যারা উন্নয়ন চাইছে তাদের বঞ্চিত করে এইভাবে কেন উন্নয়ন হচ্ছে। নতুন জেলা শাসক এসেছে, ওনার সঙ্গে আমরা দেখা করেছি। প্রশাসনের কাছে আমাদের একটি আবেদন যে আমাদের স্থায়ীভাবে একটা আচ্ছাদন করে দেওয়ার জন্য প্রার্থনা জানাই, এবং বাকি জেনারেশনটা যাতে আমাদের চলে যায়, কেন এর পরের জেনারেশনে আর টাইপ আর চলছেই না একদম। ডিএম সাহেব থেকে আরম্ভ করে জেলা পরিষদের সভাধিপতি থেকে আরম্ভ করে সকলের কাছে আমরা আমাদের ইউনিয়নের তরফ থেকে বার্তা দিয়েছি যে আমরা এই দীর্ঘদিন ধরে রাস্তার ধারে বসে আছি, জল কাদা এবং বিভিন্ন আওয়াজ, হর্ন এবং বিভিন্ন আওয়াজের মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন কাজকর্ম করতে হয়, এতে আমাদের খুব ব্যাঘাত ঘটে। সেই সময় মানুষ তখন তো কম্পিউটার টাইপ ছিল না, তো ওনাদের একটা গুরুত্ব ছিল, সামাজিকভাবে যথেষ্ট পরিমাণ ওনাদের একটা অবদান ছিল সমাজকে একটা জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো বর্তমানে ওদের কিছু সমস্যা আমি শুনছি, কিন্তু ওনারা কি সমস্যা ফেস করছেন সেটা কিন্তু আমাকে কখনো ওই 5 মাসে আমাকে বলেনি বা কোনোভাবে জানায়নি। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ওনাদের সঙ্গে থাকবো, ওনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। এখন দেখার আগামী দিনে তারা কি চিন্তা ভাবনা করবেন, তাদেরকে মাথায় ছাদ জুটবে, এই কিন্তু চিন্তায় তাদের কপালে ভাঁজ পড়েছে। আমার শহর বর্ধমান থেকে ক্যামেরায় তন্ময় ঘোষের সঙ্গে আমজাদ আলী, কলকাতা টিভি।